তো আজকে রাতে রান্না হচ্ছে চাউমিন। তার জন্য আমি এখন এখানে দেখতেই পাচ্ছ কড়াইতে আলু ভাজছি। আর এই যে নিচে দেখছি কেটে গাজর, তারপরে পেঁয়াজ, লঙ্কা, শসা, এগুলো সব কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকে রাত্রিবেলা আমাদের হবে চাউমিন। আর ও এখন পড়াতে গেছে, আর এখন রাত্রিবেলা 8:30 পৌনে 9টা বাজে। তো আমি এখন পড়িয়ে উঠে তাই রান্না করতে ঢুকলাম। তো আমি এখন পড়িয়ে সবে রান্না করতে আসলাম রান্নাঘরে, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। আর সারাদিন তো সেরকম কিছু ব্লগ করাও হয়নি আজকে। তো দাঁড়াও নাড়িয়ে নি। তো তোমরা কারা কারা এরকম চাউমিন খেতে পছন্দ করো রাত্রিবেলা, অবশ্যই কমেন্ট করে জানিও। সৌভিক কিন্তু খুব পছন্দ করে, ওর রাতে এরকম চাউমিন হলে আর কিচ্ছু লাগে না, মানে ও ভাত বাদে সব কিছু পছন্দ করে। তো ভাতটাই হচ্ছে ওর সব থেকে হচ্ছে খাওয়ার মানে অরুচি যেটা বলতে পারো। তো এখানে দেখছো গাজর কেটে রেখেছি, কিন্তু বিনস পাওয়া যায়নি, মানে পাওয়া যায়নি বলতে বাজার থেকে আনতে ভুলে গেছে, এর জন্য বিনসটা দিতে পারছি না। তাই গাজর, পেঁয়াজ, আলু এই দিয়েই করব আজকে। আর এই দেখো এখানে চাউমিনটা সেদ্ধ করে রেখে দেওয়া রয়েছে আগে থাকতে, মানে দিনের বেলা কিছুটা কাজ গুছিয়ে রেখে দেওয়া হয় যাতে রাত্রিবেলা তাড়াতাড়ি জিনিসগুলো হয়ে যায়, তার জন্য। তো চলো আমি চাউমিনটা করে নিই। দেখেছো আলু ভাজা হয়ে গেল, আর এখন কিন্তু গাজর ভাজাও বসিয়ে দিয়েছি। তো একটু চাউমিনে যদি সবজি দেওয়া হয় তাহলে কিন্তু তার টেস্ট কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, মানে মনে হয় যেন আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আর আমরা দোকান থেকে যেগুলো কিনে খাই সেখানেও কিন্তু সবজি দেওয়া থাকে, কিন্তু এত পরিমাণে দেওয়া থাকে না। বাড়িতে যেরকম দেখো আমরা কতটা ভরে ভরে দিয়েছি, যেরকম আলু ভাজা দিই, তারপরে গাজর, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, বিনস এসব থাকলে তো দিয়েই থাকি। তো মানে এতে কিন্তু চাউমিনের পরিমাণটাও অনেকটা বেড়ে যায়, আর খেতেও ভালো লাগে। বিশেষ করে শীতকালে কিন্তু এটা হয়ে থাকে, কিন্তু গরমকালে অনেক সময় শুধুই করা হয়, শুধু আলু দিয়েই করা হয়, কিন্তু ঘরের সবজি থাকলে সবজি দেওয়া হয়। তো ও কিন্তু এখনো আসেনি, ও আসলে আজকে অবাক হয়ে যাবে। ও এখনো আসেনি, আসলে অবাক হয়ে যাবে আর খুশিও হবে খুব। তো সেই রিয়াকশনটা দেখার জন্য আমি অপেক্ষায় রয়েছি। তো এই দেখো আমার চাউমিন কিন্তু একদম রেডি। তো আমার চাউমিন রেডি হয়ে গেল, কিন্তু ও এখনো এসে পৌঁছালো না। মানে ওকে কি বলবো, সব কিছুতে এত লেট করে। আমি চাউমিন করে এখন বসে রয়েছি। যাই হোক, এখন আমি ওর জন্য বসে বসে অপেক্ষা করি কখন আসে। আর তালা দিয়ে কি হবে, হলো তোমার পড়ানো এত সময় ধরে? হ্যাঁ, কটা বাজে, আমি কখন থেকে বসে বসে অপেক্ষা করছি, আর ওর এখন সময় হলো। আজকে তো থেকে যেতে পারতে গো। হ্যাঁ, বাইরে রাখো, নয় তোমার মাথায় নিয়ে রেখে দাও। কি বলছি আমি তোমায়, শুনতে পাচ্ছ নাকি কানে কম শুনছো আজকাল? বললাম আজকে থেকে যেতে পারতে, খুব ভালো হতো। রাতে আলু সিদ্ধ ভাত করেছি, সেটাই খেয়ে নেবে। ভাত খাবো না। কেন? রুটি খাই দাও না। আজকে রুটি করতে পারিনি, আমার ঘুম পাচ্ছিল। ঘুম পাচ্ছিল তো ভাত করার কি দরকার ছিল? ভাত করেছি, তা খাবা কি রাতে? ভাতই রাখবো, কিন্তু আমি ভাত খেতে পারবো না। ভাত খেতে পারবে না, মামার বাড়ির আবদার। যা করেছি তাই খাবা। নিজের বাড়ি বলতে নিজের বাড়ি হাত ধরে এক্ষুনি বার করে দিলে নিজের বাড়ি বেরিয়ে যাবে। তোমারে বের করে দেবো। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? গন্ধ বেরোচ্ছে। কেমন গন্ধ বেরোচ্ছে?
হয়েছে? হ্যাঁ, খাবা? খাবো কি, আমি এখনই একবার টেস্ট করে দেখবো। এখনই টেস্ট করে দেখবা? তো বললি তো চাউমিন করে দাও। তা বলতে হবে কেন সবকিছু? এটা করবা না জানো? কেন কাল দুবা? আমি একা খাবো? ওরে বাবা, কড়াই থেকে তুলে খাওয়া শুরু করেছে। কেমন হয়েছে বলো? বিনস দিওনি? তা বিনস তুমি আনলে তো দেবো। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। কাঁচা হাত বোঝা যাচ্ছে। দেবো ঘুষি একদম। মানে আজ অব্দি ওর কাছে কখনো নাম পাওয়া যায়নি। যাই হোক, চলে এসছে অনেকক্ষণ পর। আমি কখন থেকে রান্না করে বসে রয়েছি তোমরা তো দেখলেই। তো এখন খাওয়া দাওয়াটা শেষ করব, ব্যাস তারপরে ঘুমিয়ে পড়বো। আমার আর কি কাজ। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওর মতো এরকম চাউমিন লাভার কারা আছো তারাও কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের মতো টাটা।